হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনুপরার ব্লগে। আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। একটা নাম মিষ্টি, খেতেও মিষ্টি মিষ্টি লাগে সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে কি মিষ্টি দেখি, সাথে থাকো, দেখতে থাকো। চলো তাহলে দেখো, তোমাদের বলেছি না যে নামটাও মিষ্টি, খেতেও মিষ্টি। দেখো এই যে মিষ্টি কুমড়ো, এটা আমি আজকে তোমাদের সঙ্গে এর মিষ্টি কুমড়োর রেসিপি শেয়ার করব। এই যে মিষ্টি কুমড়োটা আমি কেটে, দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি এখন রান্না করব। আর রান্না করব মাছ দিয়েই রান্না করব, খয়রা মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়োটা রান্না করব। দেখো কালারটা কত সুন্দর, খুব সুন্দর আঠালো আঠালো কুমড়োটা। আর এই যে দেখো, আমি কুমড়োর মধ্যে ওই যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। এটা দিয়েই আমি মিষ্টি কুমড়োটা রান্না করব। আর এই দেখো লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি, এইগুলো দিয়েই আমি মিষ্টি কুমড়োটা রান্না করব। চলো তাহলে রান্না শুরুই করে দিই। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আর এর মধ্যে দিয়ে দেবো আমি এটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই যে আমি আগে থেকেই পরিমাণ মতো লবণ দিয়ে দিই, আমি তরকারি ঝোলে লবণ দিই না। দেখো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তার জন্য আমার কী করতে হবে, আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে তারপরে আলুটা ভালোভাবে গলে গেলে ফিরে আমি কুমড়োটা দিয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে দেখো আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছি, এটাও আমি একটু ভালোভাবে ভেজে নেব। তার জন্য আমি এটা মিষ্টি কুমড়োটাও একটু ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছে কিছুক্ষণ পর। এই যে দেখো মিষ্টি কুমড়োটা আমার ভালোভাবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জলটা আমার দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন আমি এটাকে একটু নাড়িয়ে দিলাম আর দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি পলক ওঠার জন্য ওয়েট করব, তার জন্য আমি ঢাকা দিয়ে উনুনের জালটা বাড়িয়ে দেব। মিষ্টি কুমড়োর তরকারিটায় আমার কত সুন্দর পলক উঠে গেছে। উনুনের জাল বলে কথা, গ্যাসে রান্না করতে হলে এরকম পলক একটু কমই ওঠে। দেখি আমি এখন মাছ দিয়ে দেবো এতে। এই যে মাছগুলো আমি ভেজে রেখেছি আগেই। দেখো কেউ বলে খয়রা মাছ, কেউ বলে কোকিলা মাছ। এটাই আমি এখন তরকারিতে দিচ্ছি। যে দেখো মাছটা আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তারপরে ফোড়ন দেবো তরকারিটা। এটা আমি নামিয়ে নিয়েছি, এটা আমি এখন ফোড়ন দেব। চলো তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে। দেখো কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা রাঁধুনি, এটাও আমি দিয়ে দিলাম। এই যে নাড়িয়ে নিলাম। তারপরে আমি মিষ্টি কুমড়োর তরকারিটা কত সুন্দর পলক উঠে গেছে। আমি এইভাবেই মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না করি। দেখো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও ফলো করবে, রেসিপিটা ফলো করে বাড়িতে এইভাবে মিষ্টি কুমড়োর তরকারিটা করতে পারো, দেখবে খেতে ভালোই টেস্ট হয়। মিষ্টি কুমড়োর তরকারিটা আমার ঝোলটাও কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখেছো। মাছগুলোও ভালোভাবে জাল হয়ে গেছে। এখন কুমড়োটা আমি কি সুন্দর কালার দেখা যাচ্ছে। দেখো তরকারিটা এখন আমি নামিয়ে নেব। ফিরে আসছি মিষ্টি কুমড়োর তরকারিটা নামানোর পর।
এই যে দেখো মিষ্টি কুমড়োর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এইভাবে তোমরা রেসিপিটা ফলো করতে পারো। ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা নিয়েই ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।